কর্মফলের দাতা পবিত্র ওঙ্কার পিতামহ প্রপিতামহ তুমি বিশ্বের শ্রেষ্ঠ গুরু। তুমি আমার হৃদয়ে অধিষ্ঠিত হয়ে যা করাও আমি তাহাই করি। তাই দুই হাত তুলিয়া আমি প্রার্থনা করিতেছি যে আমি যেন সদা সর্বক্ষণ তোমার নাম গুণাগুণ করিয়া দিন অতিবাহিত করিতে পারি, আর তোমার এই শ্রীপাদ পদ্মে সামান্য ফুল জল আর তুলসী দিয়ে যেন সেবা করিতে পারি। তুমি আমার সকল অপরাধ ক্ষমা করিও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সদ্ভাগ্য ভগবতী দ্বিতীয় তরে দর্শনী নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরে বিন্ধতে পত্র নেত্র জ্ঞানতা ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতয়ে স্তোত্র বেত্রৈকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দিবে নম। সর্ব উপনিষাদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্ত দুগ্ধম গীতামৃত মহ বসুদেব সুতং দেব কংস চানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। বিশ্বদ্রোণ তটা জয়দ্রত গলা গন্ধারী বিরৎপরা ষোলগ্রাহপতি কৃপেণ বহনি কর্ণেন ললাকুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তী সতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৌবর্তক কেশব পরাশয্য বৎস সজল লঙ্ঘিতার্থ গন্ধুৎকটং নানাখ্যানক কেশবং হরিকথা সম্বোধিনা গঠিতং লোকে সজ্জনেস্তপ দৈধর প্রেব্যমানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং হরি পরিমল প্রবিংশিনং শ্রেয়সে মুকং করতি বাচলং পঙ্গুলং ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণীন্দ্র রুদ্র মরুতস্তমন্তৈ দেবৈস্তবৈর্বেদৈ সাঙ্গপদক্রম উপনিষদের গায়ন্তি জং শ্যামগা ধ্যানবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশন্तं ন বিদুষুরাসুরগণ দেবায় তস্मै নমো দেবায় তস্मै নমো দেবায় তস্मै নমো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি ভক্তের কৃপা হলে ভগবানের জীবন কৃপা বর্ষিত হয়। আপনারা ভগবানের সেই ভক্ত, আপনারা যদি দান করেন, আশীর্বাদ দান করেন, তাহলে হয়তো সম্ভব হবে। দেখি হবে মনে মনে একটু চিন্তা করবেন যে যেটা হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান এই তো সবই তো মানে শ্রীকৃষ্ণ উপদেশ দান করছে। আগে হয়েছিল, হ্যাঁ গীতা সৃষ্টি তো আগে হয়েছে, আগে উপদেশগুলো তিনি দিয়েছেন। গীতা কি? গীতা তো হচ্ছে দেহতত্ত্ব। অনেক আগে সৃষ্টি করলেন বিদর্শনা মুনিকে, তখন বিদর্শনা মুনিকে শ্রীকৃষ্ণ নিজেই এই স্বয়ং এই গীতা উপদেশ দিয়েছিলেন। এবং তারপর সেই গীতা তখন ছিল সামান্য কিছু উপদেশ। তার যখন ওর একটা কথা দেখেন গীতা আছে যে অর্জুন যখন বলছে যে শ্রীকৃষ্ণ বলছেন যে এই গীতা আমি অনেক আগে সূর্যকে বলিয়াছিলাম, তখন অর্জুন প্রশ্ন করছে যে আপনি যে হ্যাঁ আপনি যে আমাকে বলছেন এই গীতা, তাহলে সূর্যকে আপনি কি করে বললেন? তবে তুমি জানো না এর অনেক পূর্বে আমি অনেকবার এসেছি এই পৃথিবীতে, তুমি এসেছো, তোমার মনে রেখে আমার উপদেশ। হ্যাঁ তারই বাণী। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সংঘটিত হয় তখন বেদব্যাস ওই কুরুক্ষেত্রে এসেছিল। কুরুক্ষেত্রে আসে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন। ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করে ধৃতরাষ্ট্র বলছে ব্যাসদেব
তখন বলতেছে যে আমি আপনাকে দিব্যচক্ষু দান করি, আপনি তার দ্বারা এই যুদ্ধের সব কিছু দেখেন। তখন ধৃতরাষ্ট্র বলতেছে যে না, আমার তুমি আমি দিব্যচক্ষু চাইনি, আমি আর দেখতে চাইনি, এরা ভাইটি ভাইটি কাটাকাটি করে মারামারি করে এরা মরবে, আমি আর নিজে চোখে আমি দেখতে চাই না। তবে আমি জানতে চাই যে ওখানে কি হচ্ছে। তখন ঘুরে ব্যাসদেব বাবা বললেন যে আমি সঞ্জয়কে প্রতিষ্ঠা করে যাচ্ছি, সঞ্জয়কে আমি জ্ঞানচক্ষু দান করে দিয়ে যাচ্ছি। এই সঞ্জয় গৃহে বসে এই দিব্যচক্ষু দ্বারা এই যুদ্ধের ঘটনাবলী সব দর্শন করে আপনার কাছে আপনি যে প্রশ্নের উত্তর পাবেন সেই প্রশ্নের উত্তর সে দিতে বাধ্য। এই কথাটা ধৃতরাষ্ট্রকে বলে উনি আবার কথা বলছেন। তারপর যুদ্ধের বর্ণনা একটু দিয়ে আছে, আবার জানিলে যদিও তবুও যা অন্তর থেকে জাগে আপনাদের যুদ্ধের একটা দিন থাকবে যে মধ্যে যুদ্ধ হবে এবং যুদ্ধের নিয়মগুলো তৈরি করেছে, যুদ্ধের যে কোন নিয়মে যুদ্ধ হবে সেই নিয়মগুলো শ্রীকৃষ্ণ কিন্তু সবই জানে, সে তো পরম ব্রহ্ম, সে জানার কোনো কিছু পাবে আর যা কিছু করতেছে সবই তিনি। এখন দুই দলে যখন যুদ্ধের সমরত এরাও কিন্তু সেই রকম একটা সাইড নিয়ে নিয়ে করতেছে। আমি চিনি না তোমার বাড়ি, এদিকে এসো। ও রেখা রেখা এই দেখা তার না শরীর ভালো লাগবে না ওই একটা গান দে আমরা ভাগ্য সেই আমি একটা গান করতেছে যে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু সেখানে সে উদ্ধার না করে তাহলে আরো এখন সে ধরনের কাজ জানো আমি বলছি কি জানে করবো আমার দেওয়া জিনিসটাও তুই হারাবি, আমি আর তাহলে না মালাটা বিয়ে করে মালানে বাজারে বাজারে যে ও যে দোকানদারের কাছ থেকে বাইরে মালা নিয়ে খায় সেই দোকানদারের বলছে কি যে দোকানদার দাদি মালাটার দাম কত আছে, মালাটাও গেল বাবার কাছেও হলো না, আর আমার মরা ছাড়া তার কোনো পথ নেই। আমার বাপের বাড়ি দেওয়া মালা সেই যেতে আমি খুঁড়ে গেলাম,
আর আমি আনলে যাই বলতে দেবো কি তো মহাসংকটে বলছি যে টাকাটা হয় সেই টাকাটা তুমি আমার 10 টাকা তুমি কাছে তো 5,000 বড় হয়ে যায় 10 টাকা ওই 10 টাকা তোমার ওই 10 টাকা নিয়ে গেছে আর 20 বা সেকেন্ড আছে 20 দোকানে 20 দোকানে যাইয়ে 10 টাকা দিয়ে এই 20 কিনে নিয়ে বাড়ি গেছে বাড়ি দিয়ে ওইভাবে করছে কি মিথ্যে কথা করছো আমার উপায় নেই আমি ও দোকানদার ওখানে গেলাম সামনের দিন সকালে আমার যাকে কইছি আমি তো মাল জিনিস নিয়ে আসবো বাবার কাছে যে মাল জিনিস নারবাজি ধ্যানেতে মগন আপনি আসিয়া লক্ষ্মী সেবিতে চরণ ব্রাহ্মণী বিজ্ঞানী করে চামর জ্ঞান যুগের হৃদয় রত্ন সান্নিধ্যের ধন শঙ্খচক্র গদা পদ্ম করে শিশরণ নীলকান্ত চন্দ্রকান্ত মিলিত বরণ কোটি শশী বদ্ধ সবে জীবন চারণ হিতবাস সবে জান বধূ কিরণ বনমালা গলে দলে কৌস্তব ভূষণ হঠাৎ ব্রহ্মাণ্ড মুগ্ধ কমল নয়ন মনোহর শির বলি কোটি দর্শন দেবনারায়ণ পরম পুরুষ পরম সবার সবে তুমি আত্মা তুমি ত্রিভুবন স্বামী সর্বত্র বিরাজমান অন্তর্যামী ভক্তের হিতের তবে কৃষ্ণবর্ণ ধরে কৃপা করি চরণ কমলে দুঃখ সঙ্গে দুঃখ শান্তি করিলে আমার কৃষ্ণ হর তুমি ধরিয়া আকার তোমার দিয়াকে আকে ছয়টি কণার কঞ্চ হতে বলিদান করে তুমি ইচ্ছায় বুঝিতে পারলে সংসারে না জানি কি ভাগ্য বলে তুমি না তুমি জননী আমার তিনবার মাতা পিতা উভয়ে আমার মনন্তরে সুদে বসুমতী শব্দ নামেতে হয় শ্রেষ্ঠ প্রজাপতি কৃষ্ণ নামে হও তুমি প্রেয়সী তাহার উভয়ে করিতে মন লাগি যোগাচার বিষয় ঐশ্বর্য তাজি ব্রহ্মার দেশে পুত্র লাগি নিজ তোমরে তপস্বীর বেশে সর্বকর দাতা আমি হইয়া সদয় কহিলাম কি বাঁচাও বলো এ সময় শ্যাম রূপে হেরি মোরে কহিলে তখন তব সম পাই যেন সন্তান রতন না চাহিলে প্রেম মূর্তি স্নেহ মাত্র চাও সেই হেতু পুত্র রূপে তব মোরে
Thank you.